हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल मैपल एजुकेशनल सर्विसेज। आज के फिफ्थ অফ জুন 2026 আপনাদের সামনে আবার কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আলোচনার বিষয় রিসেন্ট আপডেটস অফ স্টাডি ইন অ্যাব্রড, এই নিয়ে আলোচনা করব। আলোচনাগুলি আমি পরপর শর্টসের মাধ্যমে করে থাকি। শর্টসগুলিকে ফলো করলেই আপনারা বুঝতে পারবেন আলোচনার বিষয় এবং আলোচনায় তথ্যের উপস্থাপন। যদি স্টাডি ইন অ্যাব্রড প্রসঙ্গে এই ধরনের আলোচনা আপনাদের এবং শর্টস আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ম্যাপলের সঙ্গে থাকুন। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে পাশে থাকুন এই ধরনের শর্টস এবং এভরি অল্টারনেট ডেতে লং ভিডিও ফলো করার জন্য। রিগার্ডিং স্টাডি ইন অ্যাব্রড আসছি আজকের প্রথম আলোচনার বিষয় স্টাডি ইন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের নিউ গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা অপশনস ফ্রম 16th November 2026 এই নিয়ে আলোচনা করছি। নিউ 6 months short term graduate work visa for level 5 to 7 graduates and minimum 24 weeks of full-time study required in New Zealand. The PSWV may be granted for the duration the students spend studying their graduate diploma in New Zealand up to a minimum of 1 year, and apply within 3 months of your student visa expiry and gain international work experience after graduation and globally recognized qualifications and career pathways. এই ছিল নিউ গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা অপশনস ফ্রম, যেটা 16th November 2026 থেকে ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে। সেইটা নিয়ে একটা আপনাদের জানালাম বা একটা শর্টস আপনাদের সামনে রাখলাম। এই বিষয়টি নিয়ে যদি আরও বিশদে জানতে হয়, আরও ভেরিফাই করতে হয়, রিসার্চ করতে হয়, তাহলে আপনারা নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা সম্পর্কিত যে সমস্ত সাইটসগুলি আছে সেইগুলিকে ফলো করুন। এবং এই প্রসঙ্গে যদি ফার্দার কোনো কোয়ারিজ আপনাদের থাকে তাহলে আপনারা জানাতে ভুলবেন না, থ্রু কমেন্ট বক্স, থ্রু মেল, থ্রু কল, থ্রু হোয়াটসঅ্যাপ। আমরা সেগুলিকে রিপ্লাই এবং ক্ল্যারিফাই করার জন্য রেসপন্সিবল। এবং এইভাবে আপনারা ম্যাপলের সঙ্গে থাকুন। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে পাশে থাকুন। এবং আগামী দিনে আরও এই ধরনের শর্টস আসছে, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন।